আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত বেলা বিস্কুট। এই বিস্কুটটা খেতে অনেক বেশি মজা হয়। যারা যারা কখনো এই বিস্কুটটা খাননি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও এই বিস্কুটটা খাবেন। আপনারা এত বেশি পছন্দ করবেন এই বিস্কুটটা। আমার তো খুবই খুবই ভালো লেগেছে এই বিস্কুটটা খেতে। মাশাআল্লাহ, অনেক বেশি মজা ছিল, একদম পারফেক্ট হয়েছিল। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। আমরা এই বেলা বিস্কুটটা বানানো শুরু করে দিই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আমি বলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এখানে অনেকে ময়দা দিয়েও করে, আমি আটা দিয়ে করছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচের মতো ইস্ট। এখন আমি সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশেই থাকবেন। দেখুন, আমি শুকনো উপকরণটা মেখে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি আঙ্গুলটা দিয়ে সহ্য করে রাখতে পারছি এরকম কুসুম গরম পানি আপনারা এখানে ব্যবহার করবেন, তাহলে ইস্টটা অনেক সহজেই অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন, আমি মেখে নিচ্ছি। এই ডোটা কিছুটা একটু নরমই হবে, খুব বেশি শক্ত করে ডোটা মাখানো যাবে না, কিছুটা একটু নরম করে মেখে নিতে হবে। দেখুন, আমি ডোটা মেখে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সয়াবিন তেলটা দিয়ে আমি খুব ভালো করে আবারও ডোটাকে মথে নেব। একটু সময় নিয়ে অবশ্যই মথে নেবেন, ডোটা একদম মসৃণ হওয়া পর্যন্ত। দেখুন, আমি ডোটা মেখে নিয়েছি, আমার ডোটা একদমই মসৃণ হয়ে গেছে, একদম সফট একটা ডো হয়েছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, অনেকটাই নরম। এখন আমি বোর্ডের উপরে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি আর এখানে আমি ডোটাকে নিয়ে আবারও কিছুক্ষণ মধ্যে নেব। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে একবার হলো এই রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি আশা করি আপনাদের ভালো লাগবে, বাসার সবাই পছন্দ করবে। আমাদের বাসার তো সবাই পছন্দ করেছে, চা দিয়ে খেতে অনেক বেশি মজা ছিল এই বিস্কুটটা। আপনারা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকবে। দেখুন, আমি একটু ডোটাকে লম্বা করে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন 2টা ভাগ আমি এক সাইডে রেখে দিয়েছি আর একটা অংশ আমি নিয়ে এখানে আবারও একটু রোলের মতো লম্বা করে নিচ্ছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আমি বিস্কুটটা যতটুকু বড় রাখবো ততটুকু পরিমাণে লেচি আমি কেটে নিয়েছি। এখন আমি গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন, আমি একটা লেচি বলের মতো করে নিয়েছি। এভাবে করেই আমি সবগুলো লেচি এরকম বলের মতো ছোট ছোট গোল করে আমি নিচ্ছি। দেখুন, আমি এখানে সবগুলোই বলের মতো করে নিয়েছি। এখন আমি যে থালাতে বিস্কুটগুলো বেক করব ওই থালাতে উঠিয়ে নিচ্ছি। এই থালার মধ্যে আমি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি আর তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন আপনাদের হাতের কাছে থাকলে। আমার হাতের কাছে নাই, তাই আমি এখানে লেখালেখির কাগজই দিয়ে দিয়েছি। এখানে আমি অনেকটা জায়গা ফাঁকা রেখে তারপর 5টা বিস্কিট দিয়ে দিয়েছি। আর এখন একটা কৌটোর মুখ নিয়েছি, এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এখন চেপে চেপে একটু বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই একটু পাতলা করে দিবেন, কারণ এটা ফুলে ডাবল হয়ে যায়, অনেকটাই মোটা হয়ে যাবে।
আর বাকি যে লিচিগুলো ছিল সেই লিচিগুলো আমি বলের মতো করে নিয়েছি। আমি যে থালাতে উঠিয়ে রেখেছি এই থালাটা এখন আমি একটা পলি ব্যাগের ভিতরে দিয়ে ভালো করে বন্ধ করে দেব, যাতে করে বাতাস বের হয়ে না যায়। এভাবে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। আর বাকি যে ডোগুলো ছিল ওগুলোর উপরে আমি একটা পলি দিয়ে দিয়েছি, আর উপর থেকে আবারও কৌটোর মুখ দিয়ে আমি চেপে চেপে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আমি বিস্কুট বানিয়ে নিয়েছি। এটাকেও আমি এভাবেই পলি ব্যাগ দিয়ে তারপর ঢেকে রেখে দেব, যাতে করে বাতাস না বের হয়ে যায়। বাতাস বের হয়ে গেলে তখন আর ফুলবে না। এখানে যেহেতু ইস্ট দেওয়া আছে, দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে আর বিস্কুটগুলো ফুলে কতটা ডবল হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলো বেক করতে চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, আর পাতিলের মধ্যে একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। পাতিলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি এই বিস্কুটের থালাটা পাতিলের ভেতরে রেখে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর বেক করে নেব আমি 20 থেকে 25 মিনিট। 25 মিনিট পর ফিরে আসছি। দেখুন বিস্কুটটা 25 মিনিট হয়ে গেছে, অনেকটাই নিচের যে সাইডটা হয়ে গেছে। এখন আমি বিস্কুটগুলো একটু ঠান্ডা করে তারপর উল্টিয়ে দেব। দেখুন বিস্কুটটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। হাত দিয়েও করা যায়, আমি হাত দিয়ে করলাম না, চামচ দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো বিস্কুট উল্টিয়ে তারপর আবারও বেক করব 10 মিনিটের জন্য। বিস্কুটটা এইভাবেও খাওয়া যায়, কিন্তু এভাবে অনেকটাই পাউরুটির মতো থাকে, নরম, তাহলে আর বেলা বিস্কুট হবে না। তাই আমি আবারও অনেকটা শক্ত করে নেব, শক্ত টোস্টের মতো। দেখুন আমি ফিরে আসলাম 10 মিনিট পর। আমার বিস্কুটের এই সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন বিস্কুটগুলো নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। এখন আমি বাকি যে বিস্কুটগুলো আমার ছিল ওই বিস্কুটগুলো বেক করে নেব। দেখুন আমি বাকি বিস্কুটগুলো বেক করে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই বিস্কুটগুলো 3টি বেসে বেক করে নিয়েছি। দেখুন সবগুলো বিস্কুট আমার বেক করা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা ছিল। দেখুন আমি চায়ের সাথে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কি বলবো, কতটা মজা হয়েছিল আপনারা বুঝতে পারবেন না, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তাই আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, তারপর খেয়ে দেখবেন, অনেক বেশি মজা হয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।